থেকে আমরা সাহায্য পেতে পারি। আমাদের সব প্রশ্নের উত্তর, আমাদের বাঁচার রাস্তা, সবকিছু এখানেই পেতে পারি। সত্যি? হ্যাঁ, কিন্তু তার জন্যে কি অজয়? কিন্তু তার জন্য আমাদের এর কথা মতো মূল্য চোকাতে হবে। মূল্য? কেমন মূল্য? দেখছি। তবে এ যদি আমাকে আগের প্রশ্নটা না করে তো সেটাই মঙ্গল। আমি আপনার সাহায্য চাই। আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমার আপনার সাহায্য প্রয়োজন। কি চাইছো? কে তুমি? অজয়। আমি অজয়। অজয়? তাহলে তুমি অজয়? কিন্তু তুমি তো আমাকে ভালো করে দেখতে হবে। ও, বুঝেছি। তুমি অজয়, কিন্তু অজয় নয়। তুমি সেই অজয় নয় যে আগে এখানে আসতো। তুমি বদলে গেছো। আগে তুমি খুব খারাপ ছিলে, কোনো অশুভ শক্তি ছিল তোমার মধ্যে, কিন্তু এখন তুমি ঠিক তার উল্টোটা। এখন তুমি যা করো সব সময় সবার ভালোর জন্য করো। কে ঠিক বলেছি না আমি? একদম একদম ঠিক বলেছেন আপনি। সেই জন্য আজকে আমি আপনার থেকে সাহায্য চাইতে এসেছি। আমার পুরো বিশ্বাস আছে আপনি আমাকে সাহায্য করবেন, আমাকে নিরাশ করবেন না। একদম হতাশ করব না, কারণ আমি জানি তুমিও আমাকে হতাশ করবে না। আর অন্যান্য বারের মতো তুমি আমাকে আমার মূল্য নিশ্চয়ই দেবে। মূল্য? সেটা আমি এখন কি করে? হ্যাঁ, মূল্য ছাড়া আমি তোমাকে কোনোভাবে সাহায্য করব না। আর তুমি তো জানোই যে আমি কি মূল্য নিয়ে থাকি। যাও, নিয়ে এসো। আগে মূল্য, তারপর প্রশ্ন। ও কি মূল্য চাইছে অজয়? অজয়, তুমি বলছো না কেন যে কি মূল্য চাই ওনার? রক্ত। ওনার মূল্য মানুষের রক্ত। মানুষের রক্ত? হ্যাঁ, এটাই ওনার মূল্য। আর এটাকে ছাড়া উনি আমাদের কোনো রকম সাহায্য করবেন না। এসো, সমস্ত অশুভ শক্তিরা এসো, আজিঙ্কিয়াকে সাহায্য করো। জাহ্নবী তোমাদের ডাকছে। এসো এসো, অশুভ শক্তিরা এসো, এসো 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 এসো, অশুভ শক্তিরা এসো।
যাও এখান থেকে। এরা আমার হেফাজতে আছে, আমি এদের নিয়ে যাচ্ছি। তুমি এখনো গেলে না? যাও এখান থেকে। আমি দেখছি তুমি কি সহজে আমাকে বোকা বানাচ্ছ। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার লজ্জা করছে না নিজের মালিকের সঙ্গে এইভাবে কথা বলতে? লজ্জা তো তখন পাবো যখন তুমি আমার মালিক হবে। তুমি আমার মালিকই নও। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা আমি বলছি না, বাজে কথা তুমি বলছো। আমার মালিক তো এখানে আছে। আমার মালিক জানতো যে তুমি এইরকমই কোনো নোংরা চাল চালবে, সেই জন্য উনি আমাদের সকলকে এই রকমের আয়না দিয়েছেন। অজয়, চলো চলো, লাশটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে যাই। না সত্য, এটা ঠিক হবে না সত্য। ঠিক ভুল পরে ভাববো, যেটা হয়েছে তো হয়েছে। আমাদের তো সমস্যার সমাধান হয়ে গেল। আমরা তো এমনি এমনি একটা মানুষের রক্ত পেয়ে গেলাম। আরে এটা তো আজিঙ্কিয়ার বাড়ি। এখানে জাহ্নবী কি করছে? ও কাকে ডাকছে? বোধহয় কারো সাহায্য চাইছে। ও আবার তৃতীয় জাদু শক্তিকে পেতে চাইছে না তো? হ্যাঁ, ও সেটাই চাইছে। আমি এটা হতে দেব না, একেবারেই হতে দেব না। আমাকে ওকে আটকাতেই হবে। আমি অজয়, আমার আপনার সাহায্য চাই। মূল্য নিয়ে এসেছো? আগে হ্যাঁ। ভালো করেছো। দাও, আমাকে দাও। আমার মূল্য আমাকে দাও।
আমার মূল্য পেয়ে গেছি। আমি খুব খুশি। বলো, কি সাহায্য চাও তুমি? এসো অশুভ শক্তিরা, এসো, তোমাদের ক্ষমতা দেখাও। তোমরা আমাদের সাথে আছো জানাও, আমার আর আজিঙ্কিয়ার সাথে। এসো এসো, আমাদের জানাও তোমাদের উপস্থিতির কথা। এসো এসো অশুভ শক্তিরা, এসো। কি চাই তোমার? বলো, কি চাই তোমার? আমরা এসে গেছি জাহ্নবী। কি চাই তোমার? আমরা এসে গেছি জাহ্নবী, আমরা এসে গেছি। আমরা এসে গেছি জাহ্নবী, আমরা এসে গেছি। বলো, কি চাই তোমার? বলো, কি চাই তোমার? বলো, কেন ডেকেছিলে আমাদের? কি চাই তোমার? কি চাই তোমার? বলো জাহ্নবী। বলো জাহ্নবী, কি চাই? আমরা এসে গেছি জাহ্নবী। এবার বলো তোমার কি চাই? বলো, কেন ডেকেছিলে আমাদের? কি চাই তোমার? আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। দেখুন দেখুন আজিঙ্কিয়া, অশুভ শক্তিরা এসে গেছে আমাদের সাহায্য করতে। বলুন বলুন আপনার কি চাই? আজিঙ্কিয়া বলুন আপনার কি চাই? দেখুন সমস্ত শক্তিরা এসে গেছে আমাদের সাহায্য করতে। বলো, বলো জাহ্নবী, কি চাই তোমার? বলো। আমরা এসে গেছি জাহ্নবী, বলো তোমার কি চাই? বলো তোমার কি চাই? চেয়ে নিন আজিঙ্কিয়া, আপনার যা চাওয়ার তা চেয়ে নিন। এখন আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। আমি আমার মূল্য পেয়ে গেছি, এখন আমার আর কিচ্ছু চাই না। বলো, কি জানতে চাও তুমি? আমরা ফিরে যেতে চাই, আমাদের সাহায্য করুন। ওই জাদু আংটিটা ঘুরে যাওয়ার জন্যে আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের অতীতে, আমাদের ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই বন্ধ, কেননা ওই আংটি আর ছুরিটা দুটোই জাহ্নবী আর আজিঙ্কিয়ার কাছে রয়েছে। আমরা খুব খারাপভাবে ফেঁসে রয়েছি, আমাদের ফিরে যাওয়ার রাস্তাটা বলে দিন। আরে এ কি হলো অজয়? হ্যাঁ, এটা কি হয়ে গেল অজয়? উনি তো কিছু বললেনই না। আরে এ কিরকম ধরনের মজা অজয়? এখন তো আমরা মূল্যও দিয়ে দিচ্ছি, তাও সেটা তো আমিও বুঝতে পারছি না, আগে তো কখনো এমন হয়নি। আর একটু অপেক্ষা করি আমরা, দেখি। কি হলো? ভয় পেয়ে গেলে? না না, ভয় পেও না, আমি উত্তর নিয়ে এসেছি। সেটা কি? বলছি, আংটি আর ছুরি ছাড়া একটা তৃতীয় জাদুর জিনিসও আছে। আর যতক্ষণ না তিনটে জিনিস একসাথে হবে, ততক্ষণ প্রথম দুটো জিনিসও পুরোপুরিভাবে শক্তিশালী হবে না। যদি তিনটে জিনিস একসাথে হয়, তবেই কেউ এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তাহলে এখন আমরা কি করব? যদি ওই তৃতীয় জিনিসটা আজিঙ্কি আর জাহ্নবী পেয়ে যায়, তাহলে আংটি আর ছুরির শক্তি দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু ওই জিনিসটা কি, সেটা তো আপনি বললেনই না। কি জিনিস বলুন না। ওটা একটা আয়না, জাদু আয়না, ঠিক তোমারই মতো অজয়। আমার মতো? আমি বুঝতে পারলাম না। সময় এলে সব বুঝতে পারবে, আর তার জন্য তোমাদের ওটার কাছে পৌঁছানো খুব দরকার। আর ওটা আমরা কোথায় পাবো? সব ব্যাপারে তারা তোমার এই বন্ধু। একটু ধৈর্য ধরতে শেখো ছোড়া। হ্যাঁ, তোমার প্রশ্নটা অবশ্য সঠিক। তাহলে বলুন না, ওটা আমরা কোথায় পাবো? ব্যাস, শুধু এটাই তো আমি তোমাদের বলতে পারবো না। সেটা তোমাদের নিজেদেরই খুঁজতে হবে, নিজেদেরই খুঁজতে হবে তোমাদের। তো বলো, ওই তৃতীয় জাদুর শক্তিটা কি? বলো, ওটা আমি কোথায় গেলে পাবো? ওই জিনিসটা আমার চাই, যেটা আমাকে আরো শক্তিশালী আর ক্ষমতাশালী করবে,
যেটা আমাকে আজিঙ্কিয়া তৈরি করবে, সেই আজিঙ্কিয়া যার সাথে কেউ জিততে পারবে না। বলো বলো, এই তৃতীয় জাদুর শক্তি কোনটা? বলো বলো। ওই তৃতীয় জাদুর বস্তুটি হলো সবচেয়ে অধিক শক্তিশালী। কিন্তু সেই জিনিসটা কি? ওটা একটা আয়না, যার মধ্যে জাদু শক্তির প্রভাব ওই আংটি আর ছুরির থেকেও বেশি। আয়না? কিন্তু ওটা আমরা কোথায় পাবো? সেটা আমি আপনাকে বলতে পারবো না। কি? কেন? কেননা সেটা আমার ক্ষমতার বাইরে। কিন্তু একজন আছে যে আপনাকে সাহায্য করতে পারে। কে? যার শক্তি হাজার শয়তানি ক্ষমতার চেয়েও অধিক। এখন তাকে আমরা কোথায় পাবো? তাকে আপনি এখানেই পাবেন। এখানেই? কিন্তু এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই। ওনাকে এখানেই পাবেন, আপনারা এখানেই পাবেন ওনাকে, এখানেই। আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আমাদেরকে রাস্তা দেখান। এরকম করবেন না আমাদের সাথে। বলুন না আয়নাটা কোথায় আছে? সত্য, এসো। আমাদের তো ভাগ্যটাই খারাপ। এইভাবে ভাগ্যকে দোষ দিতে নেই সত্য। খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেললে দেখছি। সবার ভাগ্য তাদের নিজের নিজের হাতে থাকে, জানো তো সেটা? হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু এখন আমরা কি করব? সেটাও জানতে পারবে সময় এলে। তবে কেউ তো আছে যে তোমাদের সাহায্য করবে, কিন্তু তোমরা তাকে দেখতে পাচ্ছ না। কে? কোথায় সে? আরে ওদিকে কোথায় দেখছো সত্য? এদিকে দেখো, ও এখানেই আছে তোমাদের সঙ্গে। কে? এই মেয়েটি মালিনী। কি? মালিনী তোমাদের সকলকে সাহায্য করবে, এই তোমাদের সঠিক পথ দেখাবে। আমি কিভাবে সাহায্য করব? আমি তো নিজেই এখানে। তুমি এখন এদের জাদু আয়নার কাছে নিয়ে যেতে পারো। কি হলো? কিভাবে হলো? কে করলো এসব? আমি। শান্তনু? শান্তনু, তুই এখানেও এসে গেছিস? হ্যাঁ জাহ্নবী, আমি থাকতে তোমরা কোনোদিন তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না, কখনো না। জাহ্নবীর ক্ষমতাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? আমি ভুলিনি জাহ্নবী, কিন্তু তুমি ভুলে গেছো যে আমি এখনো বেঁচে আছি। আর যতক্ষণ আমি বেঁচে থাকবো তোমরা কোনোদিনও কৃতকার্য হতে পারবে না। তুমি এখানে এসে আজিঙ্কিয়ার বাড়িতে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। দাঁড়া না জিঙ্কিয়া, এত ছোট একটা কাজের জন্য আপনার কষ্ট করার কোনো দরকার নেই। এই হাতটা তো আছে। খুব অহংকার না তোর নিজের শক্তির ওপর? কিন্তু তুই একা, হাজার শক্তির সাথে তো তুই একা লড়তে পারবি না। এই একটা হাতে হাজারটা অশুভ শক্তির ক্ষমতা আছে।
তুই ওদের সাথে কিছুতেই পারবি না, কখনো জিততে পারবি না। তুই মরবি, নিশ্চয়ই মরবি। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কোনো লাভ নেই শান্তনু, কোনো লাভ নেই। তুমি কোথাও যেতে পারবে না, তোমার সমস্ত চেষ্টায় ব্যর্থ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে না, এবার তোমার পালা। তোমার না না না, আজ আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল। এক এক করে আমরা আমাদের সব শত্রুদের শেষ করে ফেলেছি। হ্যাঁ, আর কেউ বেঁচে নেই। অজয় অতীতে পৌঁছে গেছে, একমাত্র এই ছিল বেঁচে। আজ একেই হাতই শেষ করে দিল। আর এবার এই হাত আমাকে ওই জাদুর আয়না পর্যন্ত নিয়ে যাবে। আর তারপর আমি এই পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাব, সব থেকে বেশি শক্তিশালী। আমি কি বলতে পারবো? না, আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি সত্যিই কিছু জানি না এই ব্যাপারে। আরে কেমন আয়না, কিসের আয়না? আমি আজ পর্যন্ত এরকম কোনো অদ্ভুত আয়নার কথা শুনিনি। কেন নিলেন আপনি আমার নাম? আমি কি করে জানবো কোন অদ্ভুত আয়নার কথা বলছেন আপনি? আপনি আমাকে নিয়ে মজা করছেন না তো? অজয়, অজয় প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি কোনো অদ্ভুত আয়নার কথা জানি না। ইনি নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। আমি কখনো মিথ্যে কথা বলি না, আর এই কথা অজয় খুব ভালো করে জানে। কি অজয়? কিন্তু অজয়, আমিও সত্যি কথা বলছি। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এই মেয়েটাই তোমাদের আয়না অবধি পৌঁছে দেবে। এখনো কিভাবে সে কথা বলবে তার খোঁজ তুমি করবে অজয়, তুমি। আর যদিও তোমায় কিছু না বলতে পারে তাহলে এর দায় তুমি নেবে, আমি না। তুমি জানো তো আমি তোমাকে এখানে কেন ডেকেছি? কেননা তুমিও আমার মতো অশুভ শক্তি। তোমার মধ্যে হাজার অশুভ শক্তির ক্ষমতা। আর আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। আমার সাহায্য করো। আমি জানি যে তুমি জানো। বলো বলো ওই আয়নাটা কোথায়? বলো। এটা আমার আফসোস যে আমি তোমায় সম্পূর্ণ করতে পারিনি। ওই শান্তনু মাঝখানে এসে গেছিল তাই। কিন্তু তুমি চিন্তা করো না,
আমি তোমাকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ রূপ দেব, কিন্তু কিন্তু সেজন্য তোমাকে আমার এই কাজটা করতে হবে। তোমাকে বলতে হবে ওই আয়নাটা কোথায়। বলো বলো, বলবে তো? বলবে তো আমাকে ওই আয়নাটা কোথায়? বলো বলো, বলবে কিনা বলো। তুমি আমাকে ওই আয়নার ব্যাপারে বলছো? এর মানে তো আমি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হব, সবচেয়ে শক্তিশালী। আজিঙ্কিয়া, 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 তুমি দেখলে তো ওই হাতটা আমাদের আয়নাটার ব্যাপারে বলতে চলেছে। এসো এসো আজিঙ্কিয়া, এসো এসো। বলো, ওই তৃতীয় জাদুর শক্তি কোথায়? আমাদের কাছে ওই ছুরি আর আংটিটা আছে, কিন্তু এই তৃতীয় জাদুর শক্তিটা পাওয়ার পর আমরা আরো শক্তিশালী হয়ে যাব। বলো, তুমি কি জানো ওটা কোথায় আছে? প্লিজ 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 তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি ওই ওই উনি কিছু বলে দিলেন আর তোমরা সেটা বিশ্বাস করে নিলে। আমাকে কি তোমাদের কোনো ম্যাজিশিয়ান মনে হয় নাকি? হ্যাঁ, না তো। তাহলে আমি কি করে বলবো যে আয়নাটা কোথায়? আরে যে জিনিসটাকে আমি কোনোদিন দেখিনি, যার ব্যাপারে কোনোদিন শুনিনি, আমি কি করে বলবো যে ওটা কোথায় আছে? অজয়, অন্তত তুমি তো বিশ্বাস করো যে আমি কিচ্ছু জানি না ওটার ব্যাপারে। কিন্তু না মালিনী, দেখো আমরা তোমাকে দুঃখ দিতে চাই না, কিন্তু তুমি বলো আমরা এখন কি করব? সেটা আমি কি করে বলবো তোমায় সত্যি? কিন্তু উনি তো বললেন। আমার ওই একই কথা। আমি তোমাদের বললাম না যে আমি কিছু জানি না? আমি কি করে বোঝাবো তোমাদের? ওহ মাই গড। দেখো মালিনী, তুমি এইভাবে রেগে গেলে বা এরকম কান্নাকাটি করলে আমাদের তো কোনো লাভ হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবো, নিশ্চয়ই কোনো একটা রাস্তা আমরা খুঁজে বের করব। তুমিও? মালিনী, আমি এই জন্য বলছি যে উনি কখনো মিথ্যে বলেন না। তাহলে কি আমি মিথ্যে বলছি? দেখো দেখো মালিনী, আমি এটা বলতে চাইছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে তুমিও সত্যি কথা বলছো আর উনিও। উনি যখন তোমার কথাই বলেছেন তখন নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। সেই জন্য আমাদের সবাইকে একসাথে চিন্তা করে বার করতে হবে যে তুমি আমাদের ওই আয়না পর্যন্ত কিভাবে নিয়ে যাবে। আরে বাহ, তুমি তো সত্যিই বদলে গেছো অজয়। যদি এরকম পরিস্থিতি আগের অজয়ের সামনে হতো তাহলে এতক্ষণে জানি না কতগুলো খুন করে বসতো। কিন্তু তুমি তো একবারে শান্ত অজয়। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বদলে গেছি। কিন্তু এখানে এমন একজন আছে যে একদম বদলায়নি। কে? মালিনী। মালিনী? হ্যাঁ মালিনী, তোমার মধ্যে এমন শক্তি আছে। হ্যাঁ মালিনী, তোমার মধ্যে একটা শক্তি আছে। তুমি ভবিষ্যৎ দেখতে পাও, তুমি এখানে দাঁড়িয়ে দেখতে পাও অন্য জায়গায় কি ঘটছে। হ্যাঁ মালিনী, এটা সত্যি, এটা সত্যি মালিনী। এখন আর কিছু বলার প্রয়োজন আছে আমার? না, একদম না। আমি সবকিছু বুঝতে পেরেছি। এখন আমি জানি যে আমাকে কি করতে হবে।
আজিঙ্কিয়া, এই আমাদের বলছে যে আমাদের কোথায় যেতে হবে। এই চিহ্নটাকে ভালো করে দেখো মালিনী, এটা তোমায় সাহায্য করবে, হয়তো কোনো পথ দেখাবে। এই চিহ্নটাকে নিজের মনের মধ্যে রেখে ভাবো শালিনী, ওই অশুভ শক্তির ব্যাপারে চিন্তা করো যে এই মুহূর্তে ওই জাদু আয়নার কাছে পৌঁছতে চাইছে। চিহ্নটাকে ভালো করে দেখো মালিনী, মনে করো, ভাবো ভাবো মালিনী। ফিরে যাও মালিনী, তুমি ফিরে যাও, যাও, এখানে তোমার কোনো কাজ নেই, চলে যাও, নাহলে আমি তোমায় শেষ করে দেব। যাও মালিনী, যাও। সরাও এই চিহ্নটাকে আমার সামনে থেকে, আমার সামনে থেকে সরাও এই চিহ্নটাকে। এটা আমার কোনো সাহায্য করতে পারে না। এই চিহ্নটা তো আমি তোমাকে দেখতে পেলাম, তুমি আমাকে মারার চেষ্টা করছিলে, আমাকে মারার চেষ্টা করছি। তোমার চোখে আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছি, আমি কাকে বিশ্বাস করব? তুমি আমার বন্ধু নাকি শত্রু? না না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ প্লিজ অজয়, আমাকে যেতে দাও, প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। মালিনী, এই ম্যাপের বইটা এখানে কি করব? ওই বাড়ির টেবিলে একটা বই আছে, ম্যাপের ম্যাপ বুক। একটা ঘর, ম্যাপের একটা বই, আর একটা ম্যাপ। হ্যাঁ মালিনী, বলো, আর ওখানে কি আছে বলো। হাত, একটা হাত। হাত? কার হাত মালিনী? কার হাত? আর ওই বাড়িটা, ওই বাড়িটা কার? আর ওই ম্যাপ কোথাকার বলো, কোথাকার ম্যাপ ওটা? মালিনী, এগুলো কোথায় আছে বলো, ভালো করে দেখো। একজন মহিলা ওখানে। মহিলা?
কিছু বলতে পারো তার সম্পর্কে? হাত এটা কি? এটা কেমন হাত? হাত ও মাই গড, এই হাত! বলো মালিনী, কার হাত ওটা? এই হাত কারণ নয়। কারণ নয়? কারণ কোনো শরীর নেই ওটার, শুধু শুধু হাতটা আছে। আর মালিনী, আর কি? কি মহিলা? বলো। ওই মহিলা এই হাতটা আমাদের বলে দিয়েছে আমাদের কোথায় যেতে হবে।